হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা 9:30 বাজে, এখান থেকেই শুরু করছি। স্নান করে ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ রোজই আসি ছাদে, আজকে নতুন কিছু নয়। আর পুজো দেবো, সেজন্য আমি একটুখানি এসে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই, কেননা এরপরে তো অনেকটা সময় চলে যাবে। দেখছি গাছে কি ফুল টুল হয়েছে, তো একটা সাদা জবা ছাড়া আর কিছুই ফোটেনি। যাই হোক, চলো পরে আমি দেখছি ফুলের ব্যাপারটা, আগে ঠাকুর ঘরটা সামলে নিই। চলো ঠাকুর দেখিয়ে দিই তোমাদেরকে। তো এসে গেছি ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর, আজকেই লাস্ট পুজো করবো আমি, কালকে থেকে আবার বৌদি চলে আসবে। কেন বৌদিদের আজকে জল আছে কি দেখছি, কাজ হয়ে যাবে। আজকে কাজ হয়ে গেলে কাল থেকে আবার বৌদি আসবে পুজো করতে। তো চলো ঠাকুরকে আমি পুজোটা করে নিই, মানে সব পরিষ্কার করে নিই, ঘরটার কিছু মুছিনি এখনো, সব করে পরে আসছি। তো দেখো আজকে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। জাস্ট এখন নিচে যাবো, কারণ আজকে না বেশি সময় নেই, অনেক দেরি হয়ে গেছে আমার আজকে আসতে। মানে আসতে আসতে বাজার করছিলাম আর কি, এসে তারপর সেগুলোকে গুছিয়ে করতেই আমার অনেক দেরি হয়ে গেছে। তো মনে হয় ঠাকুর ঘরে একটু বসি, অনেকক্ষণ সময় নেই, কিন্তু হবে না, একদম সময় নেই। 10টা বাজে, বৌদি বেরোবে, রেডি করতে হবে সব বৌদি। তাছাড়া দিদাকে যে টিফিন দিয়েই আমি উপরে এসেছি। তো চলো নিচে যাই, নিচের কাজকর্ম শুরু করি। কাপড় জামা মেলার আছে, অনেক কাজ পড়ে আছে, কাজের কোনোটাই হাত দিইনি এখন অবধি। তো চলো আবার পরে দেখা হচ্ছে আমাদের, পরে আসছি। থাকো আমার সাথে, দেখা যাক আর সারাদিন কেমন কাটে আমাদের। তো বন্ধুরা ছাদে চলে এলাম আবার। রোদটা সত্যি খুব ভালো আজকে, কাপড় জামাগুলো মেলে আমি শান্তি পাবো। যাই হোক, আর বৌদিকে রওনা করে দিলাম, দিদাকে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে ঘুমাচ্ছে দিদা। তো এই ফাঁকে ভাবলাম ছাদে কাপড়টা মেলেই নি। তো চলো, খুব রোদ্দুর, জানি না কতক্ষণ থাকবে রোদ্দুরটা, কিন্তু আকাশে মেঘ আর রোদ্দুরে দুটোই আছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, অনেক কাজ আছে, নিজের কাজগুলো সারতে হবে চটপট করে। তো করে নেবো, নিয়ে তারপরে টিফিনও করিনি, এখনও করব। বেশি বাজেনি অবশ্য, 10:30 বাজে। কী রোদ্দুর গো, দেখতে পাচ্ছি না চোখে আমি। তো চলো কাপড়টা মেলে নিই চটপট, তারপর পরে আসছি। এখনও মেশিনে জামা কাপড় হয়নি অবশ্য, মেশিনে জামা কাপড় হলে আবার আসতে হবে আর একবার মেলতে। তো তখন তো ছাদে দেবো না, সেগুলো তো ভেতরে দেওয়া হয়। এখন যেগুলো ছাদে দেবো সেগুলো আমি দিয়ে চলে যাই, কেননা ছাদে রোদ্দুরটা আছে, এই রোদ্দুরটা অনেকটা শুকিয়ে যাবে বেলা অবধি। তো থাকো আমার সাথে, পরে আবার আসছি। তো দেখো কাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে। তো আমি এইদিকে কোনো করে নিলাম, কাপড়গুলো আবার মেলে এলাম, মেশিনের কাঁচা হয়ে গেছে যেগুলো, সেগুলো মেলে এসে যে চায়ের বাসনগুলো মেজে এগুলো ধুয়ে ঢাকা দিয়ে দিলাম। বাজে ঘড়িতে 11:30 প্রায় বাজে যায়। চলো টিফিনটা করে নিই, টিফিনটা করে নিয়ে তারপরে কাজ করব। খাবার গরম করে নিয়েছি, যে রুটি আর ভেন্ডি আলুর তরকারি ছিল, তাই খাবো। তো চলো বন্ধুরা, আপাতত এই অবধি। আর খানিকটা কাজ শেষ হয়েছে, কাজের মধ্যে আজ শুধু ডাস্টিংটা বাকি আছে, ব্যাস আর কিছু নেই। তো চলো চটপট খেয়ে আসি, আর টিফিনটাও করে নিই। তোমাদের নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে টিফিন করা, কেন অনেক বেলা হয়ে গেছে আজকের। আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে করে নাও চটপট, আবার আমরা পরে দেখা করছি। তো চলো পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি চলে এলাম রান্নাঘরে। না, রান্নাঘরে আসার আগে দিদাকে খেতে দিয়েছি। তারপরে আজকের আমার ফার্স্ট টাইম লাইভ অনুষ্ঠান ছিল, লাইভ অনুষ্ঠান করলাম ফেসবুকে করে। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে কাজ করবো বলে, ঘর একটু ধরে গেছে। তার থেকে বড় কথা, ছাদে গেলাম, কাপড় জামা তুলে আনলাম, কাপড় জামা ভাঁজ করলাম, দিদা খাচ্ছে। এখন জাস্ট আমাদের খাবার বাড়বো। তো আমাদের খাবারে আজকে কী কী আছে চলো দেখে দিই চটপট করে। চোখটা ব্যথা ব্যথা করছে কেন জানি না, ঠান্ডা লাগার ধাতও হতে পারে এটা। তো চলো আজকে রান্নায় কী আছে বা আজকে খাওয়াতে কী আছে দেখিয়ে দিই তোমাদের, দিয়ে আমি খাবারগুলো সব রেডি করে নিই। আমার এদিকের কাজকর্ম মিনিমামই হয়ে এসছে, শুধু খাবার পারবো আর রান্নাঘরের কাজটা সারবো। তো চলো দেখিয়ে দিই। দেখো কালকের আলু ভেন্ডির তরকারি ছিল, অনেকটা আছে বলে এটা আমার আর শিলাদির হয়ে যাবে। এখানে উচ্ছে আলু ভাতে,
সরি উচ্ছে আলু ভাজা আছে, এটা নেব। এখানে দুজনে ডাল বেড়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আমি সেই ওল এনেছিলাম বাজার থেকে, তো ওল তো ভাতে প্রায় সময় ভাতে খাই আমরা। তো আজকের আমি বলেছিলাম কালকে যে আমি একটু ওলের তরকারি করতে, কারণ দিদা বলছিল ওলের তরকারি খাবে, তাই এটা ওলের ডালনা, এমনি নিরামিষ। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার। তো কেমন হলো বলো। এখন আজ অবধি নিরামিষ শেষ হয়ে যাবে, তবে আমরা নিরামিষ খুব একটা খাইনি, আমরা তো বাড়িতে মাছ মাংস খেয়েছি। আর এখানেও আমরা একদিন কালকে মনে একটুখানি মাংস খেয়েছিলাম, আর বাদবাকি কটা দিনই আমরা নিরামিষ খেয়েছি, 11 দিন। তো চলো এই হচ্ছে কথা। আর খেয়ে নিই, মানে খেয়ে নিই না, ভাত টাত বেড়ে নিই। তো চলো বন্ধুরা, খাওয়ার দাওয়ারগুলো গুছিয়ে নিই, আর গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে সব কাজগুলো সেরে ফেলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বিকেলবেলা দেখা করছি। কেমন থাকো আমার সাথে। তো বিকেলবেলা মানে আমি ঠিক জানি না যে এখানে বিকেলে দেখা হবে না সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে দেখা হবে, আমি সেটা বলতে পারছি না, কিন্তু দেখা তো অবশ্যই আমাদের হবে। আমরা তো সবসময় দেখা করি, গল্প করি, পাশে থাকি, তাই না? তো চলো আপাতত আমি আমার কাজগুলো সেরে ফেলি, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নাও, 1:30টার বেশি হয়ে গেছে, আর আমারও কাজগুলো করতে সুবিধা হবে। তো চলো বেশি বেলা করে লাভ নেই, দাদাভাই তো এখন আসবে না, দাদাভাই খেয়ে দিয়ে বেলা করেই বেরিয়েছে আজকে, 11টা 11:30টার সময় বেরিয়েছে। তো দাদাভাইয়ের দুপুরবেলা খাওয়া নেই আজকে, খেয়েই গেছে, শুধু আমি আর শিলাদি খাবো, আর দিদা খাচ্ছে। থাকো আমার সাথে, আবার পরে দেখা হচ্ছে আমাদের। তো বন্ধুরা আমি যাচ্ছি রিক্সা চড়ে। বিকেলবেলা হঠাৎ বৌদি ফোন করে বললো যে ইস্ত্রিগুলো আনা হয়নি, আসলে দাদাভাই দিয়ে গেছে, দাদাভাই তো বেরিয়ে গেছে, এখনও আসেনি, বাজে ঘড়িতে 6টা, ইস্ত্রি আলা বসে আছে, তাই আমি ছুটছি এখন ইস্ত্রি আনতে, রিক্সা করেই যেতে হবে। তো চলো ইস্ত্রিটা নিয়ে আসি। তো বন্ধুরা সবাই কী করছো? তখন তো ইস্ত্রি আনতে গেলাম তাড়াতাড়ি করে, আসলে ইস্ত্রিটা আনতে ভুলে গেছিলো বা দাদাভাই কাজে বেরিয়েছে, তাই জন্য আনা হয়নি। তো আমি এখন এসে গেছি রান্নাঘরে, আবার সন্ধ্যেবেলা যেরকম আসি আর কি, 7টা 7:30 নাগাদ। এখন এখানে ডালিয়া বসিয়েছি, বৌদি ডালিয়া খাবে, আজকে কৌশিকী অমাবস্যা, সেই জন্য বৌদি ভাত খায়নি, বৌদি ডালিয়া খাবে। আর এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আমি রুটি করব, আগে ডালিয়াটা সেরে নিই তারপরে রুটি করব। তো চলো এগুলো সেরে টেরে নিয়ে বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য রেডিও হতে হবে, বাজে ঘড়িতে 7:20 বেজে গেছে। তো আমি ডালিয়াটা সেরে তারপরে রুটিটা করবো, রুটিটা করে তারপর রেডি হবো, হয়ে বেরোবো। তো থাকো আমার সাথে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি অনেকক্ষণ বাড়ি এসেছি, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা আগে বাড়ি এসেছি। এখন আমি জাস্ট শুয়ে আছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর কি, আমার শরীরটা খুব ভালো লাগছিল না, তাই জন্য আমি আর এসে তোমাদেরকে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, আশার বাড়িতে আজ 2-3 দিন যাইনি, আর আমারও মানে কিছু ভালো লাগছিল না, জানি না কেন শরীরটা খুবই খারাপ লাগছিল, ভীষণ টায়ার্ড লাগছিল, তাই এসে শুয়ে বসেই কাটালাম। তারপরে এই ডিনারটা সেরে নিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, বাজে ঘড়িতে 11টা, বেশি বাজেনি। তো আমি জাস্ট শুয়ে আছি, তো ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে একটা গুড নাইটটা জানিয়ে দেবো, নাহলে শুয়ে পড়লে পরে আর জানানো হবে না, ভুলেও যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যাই না কি করেছি, কেমন হয়েছে, আর সারাদিন কি ছিল অতটা ভালো করে মনেও নেই আমার, তো যাই ছিল যেমন ছিল এই অবধিই ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, বাড়াবার মতন কিছু নেইও, বাড়ি চলে এসেছি, ডিনার হয়ে গেছে, বিছানায় মাথা দিয়ে দিয়েছি, আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।